নমস্কার, দিশারি বাংলা নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকের বিষয় অমৃতসরের স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির হিসেবে পরিচিত দরবার সাহিব বা শ্রী হর মন্দির সাহিব বা গোল্ডেন টেম্পল। হরি বা ঈশ্বরের নামানুসারে এই মন্দিরের নাম হয়েছে শ্রী হর মন্দির। স্বর্ণ মন্দিরটি মূলত শিখ সম্প্রদায়ের। পঞ্চম নানক শ্রী গুরু অর্জুন দেবজি হিন্দু শিখদের জন্য এই কেন্দ্রীয় মন্দির তৈরি করার কল্পনা করেছিলেন। গুরু অর্জুন দেবজি নিজেই এই দরবার সাহিব বা স্বর্ণ মন্দিরের নকশা তৈরি করেছিলেন। প্রথমে পবিত্র পুকুর বা অমৃত সরোবর খননের পরিকল্পনা করেন তৃতীয় নানক গুরু অমরদাসজি, কিন্তু এই সরোবর বাবা বুদ্ধজির তত্ত্বাবধানে গুরু রামদাসজির দ্বারা বাস্তবায়িত হয়। মন্দির এবং সরোবরের জন্য জমি দান করেন স্থানীয় গ্রামের জমিদার এবং সেই জমি গ্রহণ করেন পূর্ববর্তী গুরু সাহিবরা। সেই সময়ে একটি নগর বসতি স্থাপনের পরিকল্পনাও করা হয়েছিল। 1570 সালে মন্দির নির্মাণের কাজ শুরু করা হয়েছিল এবং 1577 সালে প্রাথমিক কাজ শেষ করা হয়। এই স্বর্ণ মন্দির ঐক্য, সংহতি, সেবা, পবিত্রতা এবং আধ্যাত্মিকতার কেন্দ্রস্থল। স্বর্ণ মন্দিরের গম্বুজটি 400 কিলোগ্রাম খাঁটি সোনা দ্বারা তৈরি হয়েছিল। সেই সূত্র ধরেই মন্দিরটির নামকরণ করা হয় স্বর্ণ মন্দির। হর মন্দির সাহিব নামটি এসেছে হর শব্দ থেকে। হর অর্থাৎ হরি, যার মূল অর্থ ঈশ্বর বা ভগবান। সাহিব শব্দটি যুক্ত করা হয়েছে, তার মানে হল শিখ ঐতিহ্যের প্রতীক রাখা হয়েছে এবং শিখ সম্প্রদায়ের শ্রদ্ধা রাখা হয়েছে। মন্দিরটি প্রতিষ্ঠাতার প্রাণ পুরুষ ছিলেন 10 জন শিখ ধর্মগুরু। ভারতে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজ রণজিৎ সিং স্বর্ণ মন্দিরের ওপরে তলগুলো তৈরি করেন এবং ওইসব খাঁটি সোনা দ্বারা মুড়িয়ে দিয়েছিলেন। শিখ ধর্মের সাম্য, ঐক্য, মৈত্রী এবং পবিত্রতার প্রতীক হিসেবে সরোবরটি তৈরি করা হয়েছে। শিখ সম্প্রদায়ের ভক্তকুল বিশ্বাস করেন এই সরোবরের জলে পবিত্রতা, শুদ্ধতা এবং রোগ নিরাময়ের শক্তি রয়েছে। যে কোনো ধর্মের মানুষ এবং ভক্তকুল এই মন্দিরে প্রবেশ করতে পারেন। কারণ হিসেবে বলা হয় মূলত এই মন্দিরটি ঈশ্বরের মন্দির। এই মন্দিরে ভিআইপি দর্শনের আলাদা কোনো নিয়ম নেই। সকলের জন্য সমান বিধিনিষেধ রয়েছে। এই মন্দিরের লঙ্গর বা প্রসাদ বিতরণের ব্যবস্থা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা করেই খোলা থাকে। স্বর্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করতে হলে মাথা ঢেকে প্রবেশ করার নিয়ম রয়েছে। যাই হোক, অমৃতসরের ছদ্মনাম সোনার শহর। অতীতে এর নাম ছিল তুংগ্রাম। অমৃতসর শব্দ থেকে অমৃতসর নাম এসেছে। মূলত মন্দিরটি শিখ সম্প্রদায়ের হলেও আপামর ভারতীয় জনমানুষের এই পবিত্রতা এবং আধ্যাত্মিকতার গুরুত্ব অপরিসীম। ধন্যবাদ।